হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনটিউশন চ্যানেল। তো আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে কি আইসোটোপস অ্যান্ড আইসোবার্স। তো আইসোটোপস অ্যান্ড আইসোবার্স এই জিনিসটা কি, সেটার জন্য আমাদেরকে কি জানতে লাগবে শুরুতেই যে আমরা যে কোনো এলিমেন্টস কে লিখি কিরকম ভাবে। ধরো আমি কার্ডটা নেবো, ধরো আমি হাইড্রোজেন একটা নিয়ে নিলাম, হাইড্রোজেন, তাই তো। এবার হাইড্রোজেনের যখন আমরা লিখি তখন কিভাবে লিখি, এখানটায় লিখি ওয়ান, এখানটাতেও লিখি ওয়ান। তো এদের দুজনের তো নিজস্ব কিছু আইডেন্টিটি আছে। নিচে যেটা থাকে সেটাকে তোমরা জানো, সেটাকে কি বলে অ্যাটমিক নাম্বার। আর উপরে যেটা থাকে সেটাকে কি বলে, সেটাকে বলে মাস নাম্বার। তো ওই অ্যাটমিক নাম্বার অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমার নাম্বার অফ ইলেকট্রনস। আর মাস নাম্বার কি, এটা হচ্ছে আমার নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস। এটা হচ্ছে আমার মাস নাম্বার, এটা অ্যাটমিক নাম্বার। আর আরেকটা জিনিস তোমরা জানো, ইলেকট্রন ইকুয়ালস টু নাম্বার অফ প্রোটনস, তাই তো। সো এইটাকে যদি আমি নাম্বার অফ ইলেকট্রনস না বলে নাম্বার অফ প্রোটনস বলি, সেটাও কিন্তু একদমই ঠিক আছে। তো এই জিনিসটা আমার কেন আগে জানতে হবে, কারণ আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে ডিল করবো সেটা হচ্ছে আইসোটোপস অ্যান্ড আইসোবার্স। অ্যান্ড আইসোটোপস আইসোবার্স এরা কি, এরা হচ্ছে আমার এলিমেন্টস এর মধ্যে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বারের বিভিন্নতা বা ডিফারেন্সের জন্য কি হয়, এগুলা তৈরি হচ্ছে। তো সবার ফার্স্টে চলো জেনে নিই আমরা কি আইসোটোপস কাদেরকে বলবো। যেমন ধরো আইসোটোপস ডেফিনেশন তোমাদের বইয়ে লেখা আছে, ডেফিনেশনে আমি যাব না, আমি স্ট্রেট হয়ে জিনিসটা আসি। জিনিসটা কি আইসোটোপ হচ্ছে, ধরো আমার কাছে একটা ইসে আছে, এলিমেন্ট আছে। কি এলিমেন্ট নেবো আমরা, ধরো নিলাম ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিন একটা এলিমেন্ট আছে। এবার ক্লোরিনের কাছে কটা অ্যাটমিক নাম্বার আছে, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত তোমরা হয়তো জানো, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 17, তাই তো। তো ক্লোরিন ধরে এখানটায় আছে। এবার ক্লোরিনের কি ডিফারেন্স আছে, ক্লোরিনের ডিফারেন্স আছে হচ্ছে কি আমার মাসে ডিফারেন্স আছে। এরকম ক্লোরিনের আমার আরো কিছু আইসোটোপস প্রেজেন্স আছে যাদের কি আমার অ্যাটমিক নাম্বার তো 17, বাট কি ডিফারেন্ট ডিফারেন্ট মাসেস। যেমন কি একটা মাস হচ্ছে আমার 35, আরেকটার মাস হচ্ছে আমার 37। এদেরটা কেন হচ্ছে, কারণ হচ্ছে এখানটায় কি আমার ডিফারেন্স ইন নাম্বার অফ নিউট্রনস প্রেজেন্ট। এটার জন্য কি হচ্ছে, আমার আইসোটোপ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমি যে ক্লোরিনের এক্সাম্পলটা নিয়েছি, যদি এটাকেই আমরা এক্সপ্লেন করি, তার মানে কি, তার মানে ক্লোরিনের যেই 35 মাসওয়ালা আমার আইসোটোপটা আছে, এটার কাছে আমার নাম্বার অফ প্রোটনস কতগুলো আছে, প্রোটনস তো 17টাই আছে। তাহলে আমার নিউট্রনস কতগুলো আছে, নিউট্রনস কত হচ্ছে, তোমরা 35 থেকে মাইনাস করবে, কত আসবে আমার 18টা। এখানটা 18টা আসছে। আর এটার কাছে কি হচ্ছে, এটাতে তো আমার প্রোটন 17টাই আছে। আর নিউট্রন তাহলে কটা আসছে, নিউট্রন আসছে আমার, মাইনাস করবে তোমরা, তাহলে কত আসছে, নিউট্রন আসছে আমার 20টা, তাই তো। সো এইটা হচ্ছে আমার আইসোটোপের কনসেপ্ট, যেখানটায় কি আমার অ্যাটমিক নাম্বার তো সেমই থাকছে, কারণ কি সেম এলিমেন্টের কিন্তু কি ডিফারেন্ট মাস ক্যারি করছে। কেন ক্যারি করছে, নিউট্রন নাম্বারের কি হচ্ছে আমার ডিফারেন্স চলে আসছে। এবার নেক্সট যে জিনিসটা আমরা যাব সেটা কি, সেটাকে বলে হচ্ছে আইসোবার্স। হ্যাঁ, এই আইসোবার্স জিনিসটা কি, এই আইসোটোপে যেরকম আমরা দেখেছিলাম কি সেম এলিমেন্টের মধ্যেই ডিফারেন্ট মাস প্রেজেন্ট হচ্ছে, এবার আমরা কি করব, ডিফারেন্ট মাসওয়ালা, মানে কি সেম মাসওয়ালা ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে আসবো। যেমন কি আমি ধরো একটা এক্সাম্পল দিয়েছি তোমাদের কাছে, তোমরা হয়তো জানো ক্যালসিয়াম। ক্যালসিয়াম একটা এলিমেন্ট আছে আমার কাছে, আরেকটা ধরো আছে আমার কাছে আর্গন, ঠিক আছে। এদের দুজনের যদি আমি মাসের জন্য চলে যাই, মাস কত আছে, মাস দুজনেই কি আমার 40 করে আছে। আর কি এদের কি আমার তাহলে অ্যাটমিক নাম্বারও সেম। কি করে সেম হবে, এরা তো দুইজন যেমন সেম এলিমেন্ট ছিল তাই অ্যাটমিক নাম্বার সেম ছিল। এরা কি আমার ডিফারেন্ট এলিমেন্ট, এদের অ্যাটমিক নাম্বার কিন্তু আমার ডিফারেন্ট। তো এটি হচ্ছে আইসোটোপ এন্ড আইসোবার্স এর মধ্যে মূল ডিফারেন্স। তো এখন কথা হচ্ছে, দেখো মনে কিভাবে রাখবো, খুব কনফিউজিং। আইসোটোপে একটা নিচে সেম হচ্ছে, একটা উপরে সেম হচ্ছে, এখানে কি আছে ট্রিক। তো ট্রিকটা কি, তোমরা দেখতে পাচ্ছ আইসোটোপের মধ্যে কি আসছে, আইসোটোপে আমার আসছে কি টপ, আইসোটোপে আমার আসছে কি টপ। আর টপ মানে কি জানো তোমরা, টপ মানে ওপরে, তাই তো। তো এখানটায় কি হচ্ছে, এখানটায় আমরা যেটাই করব সেটাই কি করব, উল্টে দেবো, তাই তো। এটা যেটাই হবে, যেটা হচ্ছে আমার কি ওপরে মাল বোঝা যাচ্ছে, তার মানে কি নিচে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সেম। আর আইসো মানে কি, আইসো মানে হচ্ছে আমার সেম। আর আইসো টপ মানে টপের কি হবে, অপোজিট। তার মানে সেম কোন জিনিসটা সেম থাকবে, টপের অপোজিট, তার মানে কি বটম।
মানে কি অ্যাটমিক নাম্বার সেম থাকবে কোথায় আমার আইসোটপে। আর আইসোবারে যদি চলে আসি, আইসোবার, বার কি, বার তোমরা কি দেখেছো, বার এসছে আমার কোথা থেকে, বারবেলস থেকে এসছে। বারবেল কিসের সাথে, ওয়েট লিফটিং এর সাথে, তাই না, সম্বন্ধিত। তার মানে কি বার যেখানটায় সেটা কি আমার, বার ফর কি ওয়েটস আসে, আর ওয়েট কি আমার মাস। তার মানে আইসো মানে তো তোমরা জানোই, আইসো মানে আমার সেম। তার মানে কি আইসো বার্স মানে হচ্ছে আমার সেম মাস। বুঝতে পেরেছো? আইসো বার্সে কি হবে আমার সেম মাস, আর আইসো টপে কি হবে আমার, আইসো মানে সেম আর টপের অপোজিট মানে কি ডাউন। তার মানে কি ডাউনে গিয়ে থাকে অ্যাটমিক নাম্বার, এটা সেম হবে। তো এইটা হচ্ছে আমার আইসোটোপ আর আইসো বারের মধ্যেকার মানে কি ব্যাপারটা যেটা ছিল সেটা। তো এবার এদের রিয়েল লাইফ ইউজ কি করে আসে, এদের রিয়েল লাইফ ইউজ বলতে গেলে আমার আইসোটোপস আর বেশি ইম্পর্টেন্ট। কেন? এখান থেকে কি হয়, আমার নাম্বার অফ নিউট্রনস এর ডিফারেন্সের জন্য কি হয়ে যায়, এদের মধ্যে থাকা নিউক্লিয়াস কি করে আমার রেডিয়েশন এমিট করা শুরু করে, যেখান থেকে কি আমরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস দের ব্যাপারে জানতে পারি। প্লাস কি আরো হচ্ছে কি মাস ক্যালকুলেশনেও সুবিধা হয়। যেমন ক্লোরিনের এখানে একটা 35 একটা 37, তাহলে কি এদেরকে আমরা দুটো মাস ইউজ করি না, আমরা কি ইউজ করি, আমরা ক্লোরিনের জন্য অ্যাভারেজ মাস সেটা কি 35.5 ইউজ করি। এটা অ্যাভারেজ মাস 35.5 কিভাবে, সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তাহলে এই ট্রিকটা তোমাদের কেমন লাগলো জানাবে। আইসোটোপ আইসোবারের ব্যাপারে আশা করি তোমরা একেবারেই ক্লিয়ার। যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও জানাবে। আর আমাদের কিন্তু অফলাইন ক্লাসেস চালু হয়ে গেছে শিলিগুড়িতে, তোমরা যদি জয়েন করতে চাও নিচে দিয়ে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর ভিডিওটিকে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে।